এবং সরকারের কাছে আকুল আবেদন করে বলি সরকার যেন কৃষকের দিকে একটু তাকায়, কারণ সরকার তো বলেইছে যে আমি হইতে পারলে পারে কৃষকরে আমি কাট করে দেব, কৃষি কাট করে। বাজারে চলছে পেঁয়াজ বেচা বিক্রি। মেসার্স নিউ বাণিজ্যালয় থেকে আজকের পেঁয়াজের পাইকারি বাজার আপডেট। এদিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ, ভালো আছেন? পেঁয়াজ কত করে বিক্রি চলছে? পেঁয়াজ বেচা কেনা করতে 34, 35, 36, 37, 38 মাথা। এই বাজার কি আজকে বাড়ছে না কমছে? বাজার গতকালকে আজকে একরকমই, আমদানি একটু কম হয়েছে, আজ দুদিন এটা আমদানি কম হিসাবে বাজার বাড়ার কথা। আজকে 21 তারিখ, তো 21শে ফেব্রুয়ারি, তাই জন্য কাস্টমার আছে কম। কম বলতে আপনার রাস্তাঘাট তো ফাঁকা, সব কিছু তো বন্ধ। জি। আজকে না হোক কালকে হবে বেচা কেনা আল্লাহর রহমতে। আচ্ছা, বেচা বিক্রি হবে। হ্যাঁ, বেচা বিক্রি আল্লাহর রহমত করলে তো হবেই। আচ্ছা, এখন না হোক দুপুরে হোক বিকাল হোক হবেই, সমস্যা নেই। হবে। জি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছ থেকে ভাই, ব্যাপারীরা নাকি ধুম পরিমাণ মানে ব্যাপক পরিমাণ লস খাইলো। এই যে বাজারটা, এতে ব্যাপারী তো বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনার পেঁয়াজ বলেন, রসুন বলেন, মানুষ বলে যে সিন্ডিকেট দাম বাড়াইছে। এই যে 50 টাকা 52 টাকার মাল 35 টাকা কেজি বেচলাম, পার কেজিতে 15 টাকা নাই, এক এক গাড়িতে 2 লাখ টাকা লস। এইটা তো কোনো লোক বলে না। তারা চায় যে খালি কম দাম কম দাম। আরে ভাই, কম দামে 1 কেজি পেঁয়াজ জমাইতে কয় টাকা খরচ হয়? আমি যে আপনাকে ভিডিওটা দিচ্ছি, কৃষক ভাইরা যারা ব্যাপারী, যারা কৃষকের ছেলে পেলে, যারা কৃষি কাজ করে, তারাই বলুক যে 1 কেজি পেঁয়াজ জমাইতে কয় টাকা খরচ হয় এবং তারা কয় টাকার নিচে একেবারে নিচের দাম চায়। তারাই বলুক, আমি বলবো না। কারণ হচ্ছে যে কি দাম বেশি তাদের আসল পয়সা হবে বা লাভ হবে। কিন্তু আমার কাছে বার্তা আছে তাদের। আমাকে বলেছেন ভাই 50 থেকে 55 টাকা বিক্রি করলে আমাদের কিছুটা আসবে, আর 60 টাকা বিক্রি করলে আমাদের একটু লাভবান হবে। তার মানে আমরা তো অগ্রিমভাবে অ্যানালাইসিসকে ধরতে পারি। তাহলে অবশ্যই এমরে অবশ্যই তাহলে 45 টাকা থেকে 40 টাকা খরচ, যদি 35 টাকা বিক্রি আপনি চলে। শোনেন, আপনার এই যে দামে মাল বেচতে লস হয়, যদি আপনার দেখা যাচ্ছে 45, 50, 55 এর ভিতর থাকে, মোটামুটি চলতে পারে। তাছাড়া 40-এর নিচে পেঁয়াজ বেচলে লস হবে কিন্তু। লস হবে। ভাইজান বাজার মানে এটা আমার মুখের কথা না, এটা আপনার কৃষকের কথাই। আচ্ছা আচ্ছা। কারণ কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়, কৃষক যদি দুটিয়ে পয়সা না পায়, তাহলে তো আপনার এই ফসল তারা ফলাবে না। তাহলে কি করতে হবে? আমাদের কিন্তু বাইরের থেকে মাল আমদানি করতে হবে। তাহলে বাইরের থেকে আমদানি করলে তো আমাদের বাংলাদেশের টাকা চলে যাবে বাইরে, জি তাহলে তো আমাদের দেশের ক্ষতি হবে। জি, তা তো অবশ্যই ক্ষতি হবে। এজন্য আমাদের দেশের কৃষক যাতে লাভবান হয়, কৃষক যাতে ন্যায্য দাম পায়, এই আশাটাই আমি করি। আচ্ছা শহীদুল ভাই, এই যে আজকের হাটের বাজারের খবর নিয়েছেন। হাটে বাজার আছে আপনার 1300-1400 টাকা। 1300-1400 টাকা। আর মার্কেটে বাজার কত সর্বোচ্চ? আমাদের এখানে আমরা মাথা বেচি 38 টাকা, যেটা ভালো মালটা। আচ্ছা, আর সর্বনিম্নে? সর্বনিম্নে বেচি 30 টাকা কেজি। 30 টাকার মাল ভালো না। আচ্ছা, আর মেহেরপুরের মাল আমরা দাম চাই 30 টাকা, কিন্তু ওইটা বেচা কিনা এই যে এটা হয় না। এটা জি 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 জি, আচ্ছা আচ্ছা, ওই মালটা ধরতে যাচ্ছে না, বুঝছেন? এটা তো এখন এই মাল যে কেনছে, সে তো আপনার 40-42 টাকা বাজারে কেনছে। এই যে তার এই গাড়িতে 1.5 লাখ টাকা লস হবে। লস হবে। হ্যাঁ, তাহলে সে কি 1 টাকা কি লাভ করছে বলেন? না ভাই। বলেন, আচ্ছা, তো তাহলে তো এখানে তো লস হয়ে যাচ্ছে। লস হয়ে যাবে তো। আচ্ছা রসুন 3 দিন আগে বিক্রি আছে 105 টাকা, 100 টাকা। সেই রসুনের বাজার হলে আপনার 50-60 টাকা কেজি। তাই তো কৃষকের তো বিশাল লস। আচ্ছা, শুনলাম না। যারা ব্যাপারী কিনে তাদের তো আরো লস। আচ্ছা, শুনলাম নাকি হালি পেঁয়াজ খুব কাছাকাছি চলে এসেছে। হালি পেঁয়াজ চলে আসছে কাছাকাছি। তবে আপনার আমি এক গাড়ি পাইছিলাম 3 দিন আগে, বিক্রি করছিলাম। সে কৃষকই নিয়ে আসছিল দাম বাড়তি দেখা, কিন্তু নিয়ে এসে তো সে লস হয়ে গেছে, আচ্ছা, বুঝছেন? এখন আমার প্রশ্ন এখন যারা কৃষক তারা তো চায় যে 2 পয়সা লাভের জন্য। জি তারা যদি লাভবান না হয় তাহলে তো লাগাবে না। না। কারণ আমাদের দেশে দেখেন পেঁয়াজে কিন্তু আল্লাহর রহমতে ঘাটতি থাকে না। ভালো আছে, ভালো আছে। হ্যাঁ, আচ্ছা, পেঁয়াজে কিন্তু আপনার আমাদের দেশে ঘাটতি থাকে, বুঝছেন?
কথা কয়বার দিতাছি আমি আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু আমরা যেহেতু একটু কাছাকাছি আছি, খালি পেঁয়াজ আসবে এবং মুড়ি কাটা পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ খুব কাছাকাছি আছে, মানে সরি খুব অল্প অল্প কয়েকদিন আছে বিক্রি হবে, অল্প কয়েকদিন বিক্রি হবে। আর হালি পেঁয়াজ মার্কেটে পাঠাইয়া দেবে, কিন্তু এখন যারা দ্রুত পাঠাতে চায় তারা আপনার নাম্বার চাচ্ছে, দেওয়া যাবে? ঠিকানা হ্যাঁ, দেওয়া যাবে। আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার মোবাইল নাম্বার হলো 01715978036। এই নাম্বারটা আমার। যদি কোনো কৃষক ব্যাপারী মাল পাঠাইতে চায় সে পাঠাতে পারবে, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। এবং যারা কিনতে চায় তারা কিনতে পারবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মাল বেচা হবে, টাকা ক্লিয়ার সাথে সাথে ইনশাল্লাহ। আচ্ছা, আর একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, শহীদুল ভাই, বাজারে রসুনের দাম কেমন রয়েছে? রসুন আপনার দেশি রসুন আজকে 60 টাকা বেচা কেনা হয়েছে। 60 টাকা? 60-62 এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, 60-62, 60-62। জি, আচ্ছা, 3 দিন আগে দাম ছিল বেশি, কিন্তু কমে গেছে। আর বাজারে আলু কত বিক্রি চলছে? আলু 10 টাকা। এই 10 টাকা আগে যদি আলু থাকে তাহলে কৃষক আপনার বাঁচে কেমনে? দাম বাড়িয়ে গেলেই পারে মানুষ পাগল হয়ে যায়, দাম বাড়লো কেন বাড়লো কেন, এই যে কমিয়ে গেছে এই কথাটা কে কবে? কাঁচা মালের কোনো সিন্ডিকেট চলে না, চলে না। বুঝছেন? কাঁচা মাল আমদানি হইলে দাম কমে, আমদানি কম হইলে দাম বাড়ে। এখন যারা বলে সিন্ডিকেট, তারা 2-1 ক্যান ক্ষেত লাগায় জম্মায় দেখুক যে কয় টাকা খরচ হয়। আচ্ছা আচ্ছা আসলেও কি কৃষক লাভবান, লাভ করে, না ব্যাপারী লাভ করে, না আড়তদার লাভ করে? আচ্ছা, আমাদের আমরা পার কেজিতে 1 টাকা কমিশন, আচ্ছা 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 আচ্ছা, এই 1 টাকার উপরে আমাদের চলে, আমাদের কোনো লাভ লস নাই। 1 টাকার উপর আমাদের এই ঘর ভাড়া, কারেন্ট বিল, পানি বিল, কর্মচারী বেতন, মহাজন চলে। এরপরে বাকি যায় কত টাকা, লাখ লাখ টাকা মার যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা তো লাখ লাখ টাকা ব্যবসা করি না, লাখ লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করা হয়, লাস্টে দেখা যায় যে 50 লাখ মায়ের, 20 লাখ টাকা মায়ের। 20 লাখ টাকা মায়ের। আচ্ছা, কিন্তু বুঝছেন? মানুষ চায় যে কম দামে খাইতে। যারা বলে যে কম দামে খাবো, তারা 2-1 ক্যান খেত লাগাক, জম্মাক, দেখুক যে কয় টাকা পড়ে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? বুঝতে পারছি। কৃষক যদি মরে যায়, কৃষক যদি এই ফসল না করে, তাহলে এই ফসলটা কোথা থেকে আসবে? তাহলে তো আসবে না। এটা বাইরের থেকে আমদানি করতে হবে সরকারের। তো তখন বাইরের থেকে আমদানি করলে তো আমাদের দেশে টাকা চলে যাবে বাইরে। কিন্তু তো তখন তো বাইরের পেঁয়াজ এই জন্য কৃষক যে এই দামে খাওয়াচ্ছে, এই যে আলুটা, পেঁয়াজটা, কৃষকের জন্য যেন দোয়া করে মানুষ খাইয়ে। জি, কিন্তু আমার পাশে তো ভাই, যদি বাইরের থেকে যদি পেঁয়াজগুলো আসবে, ওনারা যেভাবে রেট বেঁধে দিবে আমাদের সেইভাবে খাইতে হবে। আর এখন কৃষক বাইরের থেকে এই দেখা যায় ভারতের থেকে আইবো, যেই সময় যে বাংলাদেশে মাল নাই, তারা 10 টাকার মাল 20 টাকার রেট করবে। আমাদের দেশে নাই, নিয়ে আসতে হবে, করার কিছু নাই। আচ্ছা তাহলে আমাদের দেশে মানুষ যে উৎপাদন করতে, যে কৃষক, এই কৃষকের জন্য দোয়া করতে হবে। এবং সবারই কৃষকের জন্য দোয়া করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষককে আগে মূল্যায়ন করতে হবে। এবং সরকারের কাছে আকুল আবেদন করে বলি, সরকার যেন কৃষকের দিকে একটু তাকায়। কারণ সরকার তো বলেইছে যে আমি হইতে পারলে পারে কৃষকরে আমি কাট করে দেব, কৃষি কাট করে দেব, তাতে কৃষক ন্যায্য দামে তাদের সারটা পায়। তা যাক, এটা যেন বাস্তবায়ন হয়, এই দোয়াটাই করি। তবে আচ্ছা। সরকার করবে আল্লাহর রহমতে। ঠিক এই আছে। এইটা সরকার অবশ্যই করবে, বলছে যেহেতু সরকার, এটা করবেই। আচ্ছা ঠিক আছে। আল্লাহর রহমতে আমাদের দেশ আরো অনেক উন্নত হবে। আচ্ছা ঠিক আমরা আছে। সরকারের জন্য দোয়া করি, ঠিক সরকার যেন আমাদের একটু তাকায় এরকম দেখে, এবং কৃষক ভাইদের জন্য দেখে। আচ্ছা আচ্ছা, এটাই সরকারের কাছে আকুল আবেদন, আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। ঠিক আছে সৌদি ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা তালিকা।